তারা তো রেশনাল মানুষ। এই যে আমি যাদের সাথে ওই সময়ে আমার ওই আর্থিক কাঠামোতে যারা আমার বন্ধু ছিল আর কি, তারাও তাদের মধ্যে কেউ কেউ ছবি আঁকতো, কেউ কেউ সামাজিক প্রতিপত্তি ছিল, আমাকে একটুখানি করুণার নজরে দেখতো। তারপর যেহেতু আমি ছবি আঁকি, মানে ছবি আঁকা মানুষদের প্রতি সমাজের একটা করুণা আছে। মানে তারা জানে যে যারা ছবি আঁকে তারা খেতে পায় না, তারা সবচেয়ে ভালো মানুষ হয় এবং তাদের জীবনে অনেক কষ্ট হয়। কেননা আমাদের কলকাতায়, বাংলাতে বা ভারতে ছবি এঁকে খাওয়া, ছবি এঁকে করা প্রফেশনাল আর্টিস্টদের জীবন খুব একটা সুখের হয় না। তো অনেকে করুণা হিসাবে, উপদেশ দেওয়ার হিসাবে বা কোনো গল্প করার জন্য আসতো, করতো। তো তারা আমাকে বলল যে দেখ, তুই এখন কোনো মতে ধার দৌড় করে তুই একটা ইংলিশ মিডিয়ামে তোর মেয়েকে ভর্তি করাবি। আমার মেয়েকে একদম লোয়ার নার্সারি থেকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করিয়েছি, ঠিক আছে। আমি থাকতাম তখন বালি সাহেব বাগানে, আর ওর স্কুল ছিল অ্যাসেম্বলি অফ গড চার্চ স্কুল, ডানকুনিতে। মানে অনেকটা জার্নি, অনেকটা দূরে। আমার একটা ভাঙা সাইকেল ছিল, আমি একটা পুরনো ভাঙা সাইকেল কিনেছিলাম। সেটাও ওই আমার বয়সী কতগুলো মানুষ মানে সামাজিক সহযোগিতা বা সদুপদেশ দেয়, এরকম ধরনেরই কিছু মানুষ আমাকে বলছিল যে একটা পুরনো ভাঙা সাইকেল আমি বিক্রি করে দেবো, যা পারিস দিয়ে দে, দিয়ে তুই সাইকেলটা নিয়ে নে, কেননা তোর অনেক রকম ছোটাছুটি করতে হয়। তা আমি সেই সাইকেলটা নিয়েছিলাম, নিয়ে মেরামত করে আমি ওই মেয়েকে সেই ডানকুনি স্কুল কমপ্লেক্সের ভেতরে চালিয়ে নিয়ে যেতাম, দিয়ে আসতাম, নিয়ে আসতাম। এবং শুধু তা না, আমার বোধ বুদ্ধিতে, আমি তো পড়াশুনো করিনি, কিন্তু মানুষের হয় কি বয়সের সাথে সাথে তার কিছু অভিজ্ঞতা তৈরি হয় এবং বোধ তৈরি হয়। সেই বোধ অনুযায়ী সে অনেক কিছুই খুব সহজে বুঝে ফেলে। তা আমার ঘটনাগুলো সবাই বুঝতে পারতো, আমিও অনেকের ঘটনাগুলো বুঝতে পারতাম। আমি আমার মেয়েকে লোয়ার নার্সারিতে পড়ে, আপার নার্সারিতে পড়ে, কেজিতে পড়ে, ওয়ানে পড়ে। তো এই যে পড়াগুলো ওর বই দেখে দেখে, বই পড়ে পড়ে, আর আমি তো ন্যূনতম 7, 8, 9 অবধি তো পড়েছি অন্তত, মানে কোনো লেখা পড়ি, তো জ্ঞান নেই, কিন্তু কোথাও কোনো লিটারেচার থাকলে বাংলা, সেটা পড়তে পারি, এই জায়গাটা ছিল। এবং ইংরেজিতেও অক্ষরগুলো তো চিনি, এবং পড়ে না বুঝতে পারলেও কিন্তু পড়তে পারি। সংস্কৃত ভাষাও আমি পড়তে পারি, হিন্দি ভাষাও আমি পড়তে পারি, কিন্তু মানেটা আমি উদ্ধার করতে পারবো না, কেননা আমি তো ওগুলো ওই বর্ণপরিচয় অবধি আমার জ্ঞান। তো সে জায়গা থেকে আমি মেয়ের বই পড়ে মেয়েকে পড়াতাম। এবং কলেজ স্ট্রিট পাড়া থেকে সিমিলার বই, মানে ওই লোয়ার ক্লাসের বই, লোয়ার নার্সারির বই, এরকম ছড়ার বই, এসব বই পুরনো দামে আমি কিনে নিয়ে আসতাম, এনে মেয়েকে দিতাম। মেয়ে
ছিল পড়ুক, আমার কোনো যায় আসে না, এটা মেয়ের খেলনা হিসাবে দিতাম। এই বইগুলো মেয়ে কদ্দূর করতে যায় না, কিন্তু মোটামুটি তাকে অনেক, তখনই ওই টেপের মধ্যে ক্যাসেটে করে মানুষের গান শুনতো। আমি একটা টেপ কিনেছিলাম ফিলিপসের, সেই টেপের মধ্যে ছড়ার গান প্রচুর কিনেছি, কিনে মেয়েকে কিছু গান শোনাতাম এবং আবৃত্তি শোনাতাম এবং শেখাতাম, এগুলো করেছি। তো এইভাবে মেয়েকে আস্তে আস্তে নিয়ে বড় হচ্ছে। আজকে সেই মেয়ে আমাকে চেক করে দিয়েছে।